আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক দেখেন, এই যে এখন এখানে যে ২টা প্লাস্টিকের গামলা দেখা যাইতেছে, এই ২টা পাত্রর মাঝে একটার মাঝে হইলো আমার জৈব সার। এটা হইলো জৈব সার। আর এখানে এটা হইলো মাটি। এগুলা কিন্তু আমি এই পেঁপে গাছে ব্যবহার করতেছি। এই যে দেখেন এখানে পেঁপে গাছ, আমি পেঁপে গাছে ব্যবহার করতেছি। প্লাস ওইদিকে আমি দিয়ে দিছি। ওইখানে আমি দিয়ে দিছি। তবে হ্যাঁ, আপনারা যখন জৈব সার দিবেন, জৈব সার গাছের থেকে গোড়া থেকে একটু দূরত্ব করে দিই, তারপরে একটু মাটি দিবেন গোড়াতে, কারণ একবারে গোড়াতে বেশি মাটি দিবেন না। গোড়াতে যদি আপনার শিকড় দেখা যায়, শিকড় দেখা গেলে শিকড়গুলা ডাকিয়ে দিবেন আপনারা একটু মাটি দিয়ে, কিন্তু দূরত্ব করে আপনার রিং করে সেখানে আপনারা জৈব সারগুলা ব্যবহার করবেন, যেমনটি আমি নিজে দিয়েছি। এই যে দেখেন আমি ওইখানে সম্পূর্ণ মাটি দিয়ে দিছি। এই যে এখানে আমার পুরা লাইনে পেঁপে, তাই এইখানেও আমার পুরা লাইনে পেঁপে গাছ। আর এই জৈব সার আমি এখানে ব্যবহার করছি। এগুলো আমার নিজের তৈরি করা জৈব সার। এই জৈব সারগুলো আমি নিজে তৈরি করছি। এই যে দেখেন উপরের সাইডে আমার সম্পূর্ণ পেঁপে গাছ এবং কি বেগুন, আমি এগুলা সম্পূর্ণ জৈব সারের চাষাবাদ করতেছি। তাই আপনাদেরকে বলি, আপনারা এই হিসাবে জৈব সার তৈরি করি গাছের মাধ্যমে দেন। এই যে আমি এখানে এই জৈব সার দিয়ে দিছি, এখন শুধু মাটি দিব। এখন একটু মাটি দিব। এই যে এখানে পেঁপে গাছ এবং কি বেগুন, এই যে দেখেন এখানেও আমি দিয়ে দিছি, এখানেও দিয়ে দিছি। এই যে আমার পেঁপে গাছের কালার কত সুন্দর, কত ভালো। তাই আপনাদেরকে বলি, এই যে দেখেন এটা আমার কিন্তু এই পেঁপে গাছ, এটা হলো টপ রেডি। এটার মধ্যে কিন্তু পেঁপে ধরা শুরু হয়ে গেছে, পেঁপে ধরা শুরু, এবং কি বেগুনও আমার ধরা শুরু। এই যে বেগুন আমি কয়দিন আগে কিছু বেগুন বিক্রি করছি। তাই আপনাদেরকে বলি, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আমার মায়েরা, বোনেরা ও ভাইয়েরা, আপনারা চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন, কিংবা জৈব সারের চাষাবাদ করবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, আপনার চাষাবাদের মাধ্যমে আপনার খাদ্যের চাহিদা মিটে আপনি কিছু বিক্রি করতে পারবেন, এবং কি আপনার কিছু টাকা পয়সা আসবে। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। সেই প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।